প্রচণ্ড রোদে সবার অবস্থা কিন্তু রোজা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এতদিন রোজা কিন্তু কেউ বুঝতেও পারে নাই, কিন্তু এখন যত দিন যাচ্ছে রোজা রাখাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো বলতে এক প্রকার ঠান্ডা লাগা আছে, কারণ এই ঠান্ডা গরম নয়, গরমে এত পরিমাণ ঘামতেছি যার কারণে ঠান্ডাটা লেগেই গেল। আমারও লেগে গেল, বাবুরও লেগে গেল, বাসায় মোটামুটি সবার অতিমাত্রায় গরম। এই গরম কিন্তু সহ্য করা যাচ্ছে না। তারপর রোজা থেকে মনে হচ্ছে পুরো হালাক থেকে শুকাওয়া, এত খারাপ একটা অবস্থা। তারপরেও প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আমাদের মায়েদের সব কিছুই করতে হয়। তো আজকে গেছিলাম, বাবুর একটু ওজন দেওয়ার ডেট ছিল, তো ওকে নিয়ে গেছিলাম ওজনটা দিতে। যত চাচ্ছিলাম না, মনটা চাচ্ছিল না যাবো বের হব, কিন্তু যেহেতু ডেট ওরা বারবার ফোন দিচ্ছিল, ওদের ঈদেও ছুটি পড়ে যাবে অফিসিয়ালভাবে, তো সেই কারণে যেতে হলো বাধ্য। এই রোদে, এত কড়া রোদ বাইরে, আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছিলো। তো এখান থেকে কিন্তু মেট্রো রেলে এখানে যখন ঢুকছিলাম মনে হচ্ছিল মেট্রো রেলে এখান থেকে আর না বেরোয়, এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল এই জায়গাটায়। আর বাবুও চাচ্ছিল না বেরোতে, কিন্তু বাইরে রোদ, এতক্ষণ তো বাইরে থাকা যাবে না। বাসায় এসে কিন্তু আবার রান্নাবান্না করার দরকার ছিল, আর ইফতারিরও আইটেম করতে হতো, তাই কারণে কিন্তু তাড়াহুড়া করে চলে আসলাম। তো কি বলবো, সবাই ফেসবুকে ঢুকলে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা এত চিন্তা ভাবনা করেন না, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনি পেয়ে যাবেন। কষ্টের ফল কখনো কিন্তু বিফলে যায় না। এবং আপনারা যারা কাজ করতেছেন, প্রতিনিয়ত কাজ করতে থাকুন, হতাশ হয়ে না, চেষ্টা করুন পেজের ভিউ আনার জন্য। বেশি বেশি অন্যের ভিডিও থেকে কমেন্ট করুন এবং লাইক করুন। এই কমেন্ট লাইক আপনি যত করবেন তত কিন্তু আপনার ফলোয়ার বাড়বে। আমি বারবার আপনাদেরকে বলতেছি, যত বেশি কমেন্ট করবেন তত বেশি ফলোয়ার বাড়বে, যত বেশি রিয়াক্ট দিবেন তত বেশি কমেন্ট বাড়বে। তো এটা বাড়লে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট বেড়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখেন আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি, তারপরে আমার কয়েকটা কিন্তু এখানে শব্দ পাইছেন আপনারা কমেন্টের, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত যখনই ফোনটা হাতে নেই তখনই কিন্তু অন্যের ভিডিওটা দেখি এবং একটা গঠনমূলক কমেন্ট করি, যার কারণে আমি অল্প সময়ে কিন্তু আমার পেজের ফলোয়ারও বাড়তেছে এবং এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু বেড়ে যাচ্ছে। তো দেখলাম কথা বলতে বলতে চলে আসলাম এইখানে। তো বাবুর এখানে মাপ নিচ্ছিল, ওর ওজন অনেক অতিমাত্রায় কম, ওর খাওয়া দাওয়া টোটালি নাই বললেই চলে। এইভাবে দিন চলতেছিল। ওরা বারবার বলতেছিল 2-3 মাস আগে যেটা মাপছে এখন থেকে তার থেকেও কম, এরকম অবস্থা কেন। কিন্তু কি আর কষ্ট কথা বলবো, সারাদিন মারধর করে কিন্তু ওরাকে খাওয়ানোই যায় না। প্রচুর চঞ্চল, কিন্তু খাওয়াতে প্রচুর অনীহা। এখানে আবার নিজের ওজনে মাপ দিচ্ছিল। তো ঘরে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পড়ে আমি রান্নার ব্যবস্থা করে নিয়েছি, এর ফাঁকে উঠে গেছে। তো আসার সময় ও কিন্তু হাওয়াই মিঠাই দেখে আমাকে বলতেছিল মা হাওয়াই মিঠাই দিবে, আমি কিন্তু দেই নাই যেহেতু গরম রোদ ছিল। তো দেখলাম ওর পাপাই ওর জন্য নিয়ে আসো, তখন বুঝলাম ছেলেটা খাইতে চাইছিল, আমি কিন্তু ওর পাপাকেও বলি নাই, কিন্তু ওর পাপা এনে দিছে। ঠিক এরকম ঘটনা কিন্তু ওর সাথে 2-3 বারই হয়েছে। তখন বুঝলি একমাত্র মা কিন্তু বুঝতে পারে না সন্তানের মনের কথা, বাবারাও কিন্তু সন্তানের মনের কথা বুঝতে পারে কখন কোনটা চায়। তো ওটা পেয়ে অনেকটা খুশি হয়েছে, যেহেতু সকালে আমার কাছে চাইছিল আমি দেই নাই, ঘুম থেকে উঠে এটা পাওয়ার পরে। তো আসার টাইমে আবার মার্কেটে একটু যাওয়া লাগে, কারণ বাচ্চাদের কেনাকাটা থাকে, নিজের না চাইলেও মন না চাইলেও কিন্তু যেতে হয়। বাচ্চারা কিন্তু শুনে না, সবার বড়রা কিন্তু শুনে যায়, বাচ্চারা কিন্তু শুনে না। ওদের জন্য একটু কিছু কেনাকাটা ছিল, তো তারপরেও কষ্ট হচ্ছিল, কি করার। এইভাবে দিন পার হয়ে যাবে, আল্লাহ জানি না কপালে কী রাখছে। কন্টেন্ট মনিটাইজেশনে যারা টেনশন করছেন তাদেরকে বলছি ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুধু ভিডিও আপলোড করতে থাকুন, সবাইকে কমেন্ট করতে। অবস্থা অনেক খারাপ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আল্লাহ হাফেজ সবাই।